সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপরে বাংলাদেশের পুরো আলেম সমাজ বিভিন্ন কারণে ক্ষিপ্ত। এই জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়ে গেল, এই আন্দোলনে এই আলেমদের কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ছিল। শেখ হাসিনা পতন আন্দোলনে যারা নেতৃত্ব দিছে তাদের একটা বড় ক্ষোভ ছিল ইসলাম তথা আলেম ওলামাদের উপরে শেখ হাসিনার খারাপ মনোভাব, শেখ হাসিনার নেগেটিভ মনোভাব। বাংলাদেশে একটা বড় ধর্মীয় সমাজ যারা সাইদির প্রতি অন্ধভক্ত ছিল। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যিনি পরবর্তীতে মারা গেছে, কিভাবে মারা গেছে এটা নিয়ে তারা অনেক কথা বলতেছে, যদিও এইগুলো প্রমাণিত না। তার ফাঁসির হুকুম হইল সর্বপ্রথমে, তারপরে যুদ্ধাপরাধের দায়ে তাকে ফাঁসির হুকুম দেওয়া হইল। তার পরবর্তীতে আবার সেই ফাঁসির হাইকোর্টে রিভিউ আবেদনের মাধ্যমে সেই ফাঁসির হুকুম থেকে যাবজ্জীবন কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হইল। এরপরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা গেলেন। মারা যাওয়ার পরে অনেকেরই অভিযোগ ছিল যে কোনোভাবে মেকানিজম করে দেলোয়ার হোসেন সাইদিকে মেরে ফেলা হয়েছিল, যদিও এইটা তারা কোনোভাবে প্রমাণ করতে পারে নাই। এমনকি এখন পর্যন্ত এই বলার সপক্ষে, এই কথার সপক্ষে তারা কোনো তথ্য প্রমাণও হাজির করতে পারে নাই। আমরা ধরে নিলাম যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু উনি মারা যাওয়ার যে নেগেটিভ ইম্প্যাক্ট যেটা মানুষের উপরে পড়ছিল, যারা মনে করতো যে দেলোয়ার হোসেন সাইদি কোরআনের প্রচারণা করে, তার ব্যক্তিগত জীবন কেমন ছিল, তিনি যুদ্ধাপরাধী ছিলেন কি ছিলেন না, এইটা ভিন্ন ইস্যু। এইটা যেহেতু কোর্ট থেকে একটা বিচার হয়ে গেছে, একটা সাজা হয়ে গেছে, সেটা অন্য ইস্যু, সেটা নিয়ে কথা বলা উচিত হবে না আমার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে তিনি যে ধর্মপ্রচার করতেন, এই ধর্মপ্রচারের কারণে যে একটা পক্ষ তাকে পছন্দ করত, ধর্মবিরোধী মানুষজন তার প্রতি দুর্বল ছিল। তাকে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত করার পরে, যেহেতু দীর্ঘদিন পরে এই যুদ্ধাপরাধের বিচারটা অনুষ্ঠিত হয়েছে, স্বাভাবিকভাবে এখানে সাক্ষী প্রমাণের অনেক অপ্রতুলতা ছিল, যেইটা পরবর্তীতে বিভিন্ন মিডিয়া এবং সংক্ষুব্ধ যে পক্ষ, দেলোয়ার হোসেন সাইদির পরিবার, জামাত ইসলাম সহ রাজনৈতিক অন্যান্য দলগুলো এটা বারবার বলে আসছিল যে দেলোয়ার হোসেন সাইদি দেল্লা রাজাকার নামে যাকে অভিহিত করা হয়েছে, এই দেল্লা রাজাকার এবং দেলোয়ার হোসেন সাইদি এক ব্যক্তি না। যে কোনোভাবেই হোক, এইটা কোর্ট কিভাবে প্রমাণ করছে, কিভাবে তাকে ফাঁসির হুকুম দিছে, এটা কোর্টের ইখতিয়ার, এটা কোর্টের বিষয়। যারা ওইখানে প্রসিকিউটর ছিল এটা তাদের বিষয়। কিন্তু উনি ধর্মপ্রচারক হিসেবে মানুষ তার প্রতি যে একটা দুর্বলতা মানুষের ছিল, উনি মারা যাওয়ার পরে বিশাল একটা ধর্মভীরু পক্ষ, তারা এখন পর্যন্ত এটাই মনে করে যে শেখ হাসিনার কারণে দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে। এই যে পক্ষটা, এই পক্ষটা কিন্তু বরাবরই শেখ হাসিনার বিরোধী। ইভেন এদের মধ্যে এমন অনেক লোক আছে যারা বাস্তবে আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগকে পছন্দ করে, কিন্তু ধর্মের জায়গাটাকে তারা রাজনৈতিক জায়গার সাথে কখনো মিলায় নাই। তারা দেলোয়ার হোসেন সাইদিকে পছন্দ করলেও দেলোয়ার হোসেন সাইদির রাজনৈতিক দল জামাত ইসলামকে কিন্তু তারা ভোট দিত না। একইভাবে তারা আওয়ামী লীগকে পছন্দ করলেও ধর্মীয় কারণে দেলোয়ার হোসেন সাইদির প্রতি তাদের একটা অগাধ ভালোবাসা ছিল, অন্যরকম একটা দুর্বলতা ছিল। শেখ হাসিনার আমলে আলেম সমাজ মনে করত যে শেখ হাসিনা ভারতের তাবেদারি করে, শেখ হাসিনা ধর্ম বিরোধী। কিন্তু বাস্তবিক অর্থে শেখ হাসিনার আমলে ধর্মীয় এত বড় বড় কাজকর্ম অনুষ্ঠিত হয়েছে এই দেশে, এত বড় বড় মসজিদ নির্মাণ হয়েছে, যে মডেল মসজিদ নামে সারা বাংলাদেশে অসংখ্য মসজিদ নির্মাণ হয়েছে। শেখ হাসিনা কিন্তু ব্যক্তিগতভাবে তার আচার আচরণ কেমন ছিল, উনি আসলে ধর্মভীরু না ধর্মহীন ছিল না ধর্মবিরোধী ছিল, এইটা বিভিন্ন সংক্ষুব্ধ পক্ষ থাকে। একটা পক্ষ মনে করে উনি ধর্মবিরোধী ছিলেন, কিন্তু আরেকটা পক্ষ মনে করে উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন বাংলাদেশে। বাস্তবিক অর্থে দৃশ্যমান অনেক ইসলামিক কাজ উনি বাংলাদেশে করে গেছেন। কিন্তু এত কিছুর পরেও আলেম সমাজকে কোনোভাবেই শেখ হাসিনা তার পক্ষে টানতে পারেন নাই। আলেম সমাজের একটা বৃহৎ অংশ তারা মনে করতেন যে শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী, শেখ হাসিনা কোরআন বিদ্বেষী, শেখ হাসিনা ইসলামের আইন কানুন, ইসলামী বিধিবিধান এগুলা মানেন না। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যখন রাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবের ছবি প্রতিস্থাপন করা হইলো, শেখ মুজিবের মূর্তি প্রতিস্থাপন করা হইলো। এই জিনিসটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশের আলেম সমাজ বিভিন্নভাবে ফুঁসে উঠছিল। তারা এটার প্রতিবাদ করছে, রাস্তায় নেমে আসছিল। শেখ হাসিনার উচিত ছিল ওই সময়টাতে এটা এত বৃহৎ আকারে না করে এটাকে আরো কমিয়ে এনে দুই চারটা জায়গায় হয়তো বা এটা করা যাইতো। উনি একটা জাতির নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিছিল, ওই হিসাব করে কিছু কিছু জায়গায় হয়তো বা ওনাকে রাখা যাইতো। কিন্তু সেটা না করে দেশের অলিতে গলিতে আনাচে কানাচে যেভাবে তার মূর্তি স্থাপন করা হয়েছিল, এই বিষয়গুলা আলেম সমাজের উপরে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করছে। এবং আলেম সমাজ মনে করত যে শেখ হাসিনা তাদের এই প্রতিবাদের পরে
পুলিশ প্রশাসন কিন্তু এই আলেমদের উপরে তখনও হামলা করছিল, এবং ওই হামলাগুলোর কারণে ওভারঅল মাওলানা মামুনুল হক ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। উনি ব্যক্তি হিসেবে উনি দোষের ঊর্ধ্বে না দোষী, এটা ভিন্ন ইস্যু, কিন্তু ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকার পরেও যার প্রতি অন্ধ, যেমন এখন যারা শেখ হাসিনার প্রতি অন্ধ, তারা শেখ হাসিনার বিরুদ্ধে অন্যরা যত অভিযোগই দিবে তারা কিন্তু সেটা কোনোভাবেই মেনে নিবে না। একইভাবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল। উনি নারীদের প্রতি ওনার একটা দুর্বলতা ছিল, উনি বিভিন্ন ফতুয়া বের করে উনি অনেকগুলো বিয়ে করছেন, বিয়ের বাইরেও ওনার সাথে অনেকগুলো নারীর সাথে সম্পর্ক ছিল, এরকম অনেক অভিযোগ ওনার বিরুদ্ধে ছিল। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা ছাড়াও বিভিন্ন ওয়াজ মাহফিলে সরকার বিরোধী কথাবার্তা যেসব আলেমরা বলতো তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এই কাজগুলো করে শেখ হাসিনা একটা আলেমদের বড় পক্ষের সমর্থন হারাইছিল। যদিও ওনাকে কওমির একটা পক্ষ কওমি জননী উপাধি দিছিল, কারণ উনি কওমি শিক্ষাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিছিলেন, সার্টিফিকেটের ব্যবস্থা করছিলেন, তাদেরকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসছিলেন। এইগুলার কারণে কওমির একটা পক্ষ তাকে কওমি জননী উপাধি দিছিল। যদিও কওমি জননী উপাধি দিলেও তারা কিন্তু পরবর্তীতে দেখা গেছে শেখ হাসিনার বিরুদ্ধেই কাজ করছে। মাওলানা আহমদ শফী যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু ওনার প্রতি শেখ হাসিনার কি কারণে যেন একটা অন্যরকম সফট কর্নার কাজ করতো। উনি যখনই কোনো আন্দোলনের ডাক দিতেন, যাই করতেন, শেখ হাসিনা কিন্তু প্রথম দিকে চেষ্টা করতো যে এটা মিউচুয়াল করা যায়। প্রথম দিকে কিন্তু আক্রমণাত্মক ভূমিকায় সরকার তখন যাইতো না। আমি এটা নোটিস করছি যে যখন আহমদ শফী সাহেব হেফাজতে ইসলাম গঠন করলেন, হেফাজতে ইসলামের ব্যানারে যখন আন্দোলন শুরু হইলো, সরকার কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছিল যেন এদের সাথে সমঝোতা করা যায়। যখন সমঝোতা করতে সরকার ব্যর্থ হয়েছে, তখনই কিন্তু সরকার তাদের উপর আক্রমণ করছে। আহমদ শফী সাহেব বেঁচে থাকা অবস্থায় হেফাজতে ইসলামের কয়েকজন আলেমকে জেলবন্দি করা হয়েছিল। বিভিন্ন ওয়াজ মাহফিলে যারা মানুষকে মোটিভেট করত, ধর্ম নিয়ে ওয়াজ করত, ধর্ম নিয়ে নসিহত করত, এরকম বেশ কিছু আলেম ওলামাকে বিভিন্ন কারণে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তখন একটা ছোট সাইজের একটা আলেম আছে, একটা হুজুর আছে যে ওয়াজ করে, রফিকুল ইসলাম মাদানী, তাকে নিয়ে যদিও অনেকে অনেক কথা বলে যে সে অল্প বয়সে পাকিলে, আমাদের দেশে একটা কথা আছে যে সে কিন্তু এইরকমই এক ধরনের হুজুর আর কি, কিন্তু তাকেও কিছু অভিযোগে গ্রেপ্তার করা হইলো, এবং ওই গ্রেপ্তারের পরে একরকম বলা যায় যে তার ডিমান্ড আরো বেড়ে গেছে, সে আরো ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এরকমই হয়। একটা সময় যখন প্রথম আলো বর্জনের ডাক আসতো, তখন প্রথম আলো মানুষ আরো বেশি করে করতো, কারণ বাঙালি হচ্ছে হুজুগে। আপনি যখন কোনো একটা বিষয়ের বিরুদ্ধে যাবেন, কোনো একটা বিষয়কে আপনি না করবেন, তখন মানুষ ওইটার প্রতি আরো দুর্বল হবে। এখন যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে যত বেশি প্রচারণা হচ্ছে, তত বেশি কিন্তু আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে, এবং এই জনপ্রিয়তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে একটা ভালো সুযোগ করে দিবে, একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করে দিবে মানুষের মধ্যে। এখন কথা হচ্ছে, এই যে আলেমদের সাথে শেখ হাসিনার একটা বিশাল বড় গ্যাপিং তৈরি হয়েছে, একটা দূরত্ব তৈরি হয়েছে, এর মধ্যে একটা অন্যতম কারণ ছিল জামাত ইসলামীর যেসব নেতৃবৃন্দ, যাদেরকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের অনেকেরই কিন্তু অনেক ভক্তকুল ছিল, তাদের পরিবার ছিল, তাদের কিছু প্রচারণা অপপ্রচারণা ছিল, যেগুলো করে তারাও মানুষের মধ্যে এইটা স্ট্যাবলিশ করতে পারছে যে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। হ্যাঁ, সরকার তখন যতই বলছে যে না তারা যুদ্ধাপরাধী, এটা কিন্তু মানুষকে বুঝাইতে ব্যর্থ হয়েছে। সেম এখনো চলতেছে। এখনকার সরকার যারা, তারা যত বেশি আওয়ামী লীগ বিরোধী নেতিবাচক কথাবার্তা মানুষের মধ্যে রটায়, নেতিবাচক প্রচারণা চালায়, এতে করে কিন্তু ওই দলটা আরো বেশি প্রতিষ্ঠিত হচ্ছে, ওই দলটা আরো বেশি শক্তি সঞ্চয় করতেছে, আরো বেশি শক্তিশালী হচ্ছে, মানুষের মধ্যে আরো বেশি আগ্রহ জাগতেছে এই দলের প্রতি। এই কাজগুলো যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যখন এই হুজুরদের যে যুদ্ধাপরাধের যে বিচার, যে হুজুরদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, এইগুলা নিয়ে যখন বিচার কার্য পরিচালনা করতে গেল, তখন কিন্তু সরকার যতই মানুষকে বোঝানোর চেষ্টা করছে, মানুষ কিন্তু এটা বুঝে নাই। মানুষ এটাই ধরে নিছে যে এই আলেমদের সাথে অন্যায় করা হয়েছে, এই আলেমদেরকে অন্যায়ভাবে বিনা কারণে তাদেরকে জেলবন্দি করা হয়েছে, তাদেরকে কিছু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, এইরকম অনেক বিষয়। ওভারঅল সবকিছু মিলিয়ে বাংলাদেশের আলেম সমাজ, বিশেষ করে কওমি যে সমাজটা, আলিয়ার যে সমাজটা, এরা কিন্তু সবাই একতাবদ্ধ ছিল শেখ হাসিনার পতনের জন্য। এই সবগুলো কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়
গদিটা মানুষের থেকে তাকে এত বেশি দূরে নিয়ে গেছে। শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিল তখন কিন্তু হেঁটে হেঁটে নেতা কর্মীরাও তারা খুব সহজে রিচ করতে পারত। যখন সে ক্ষমতায় গেল তখন কিন্তু তাকে রিচ করা অনেক টাফ হয়ে গেছিল। তার ডানে বামে একটা শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠছিল। সেই সিন্ডিকেটটার মন রক্ষা ছাড়া, সেই সিন্ডিকেটটাকে খুশি করা ছাড়া কেউ শেখ হাসিনার ধারে কাছেও ঘেঁষতে পারতো না। এবং শেখ হাসিনা দেশের সত্যিকারের যে সংবাদগুলা, আনাচে কানাচে যে সত্যিকারের ঘটনাগুলো ঘটতো, এই সঠিক নিউজগুলো শেখ হাসিনার কাছে কেউ পৌঁছাইতো না। এইভাবে দিনের পর দিন যখন 15 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, এই 15 বছরে 15 লক্ষ মানুষের উপরে শেখ হাসিনা বিভিন্ন কারণে বিভিন্নভাবে এক ধরনের নেগেটিভ প্রভাব বিস্তার করছিল। ধরে নেন যে এই 15 লক্ষ মানুষই শেখ হাসিনা পতন আন্দোলনে মাঠে সক্রিয় ছিল। দেশের আপামর যে জনসাধারণ, আপামর যে জনগণ, সবাই কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের হাতে গুম খুনের শিকার, পুলিশি নির্যাতনের শিকার যে মানুষগুলো ছিল, তাদের পরিবার, তাদের আশেপাশের বন্ধু বান্ধব, তাদের সারাউন্ডিং পিপল যারা সরকারের প্রতি ক্ষুব্ধ ছিল, শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধ ছিল। যুদ্ধাপরাধের বিচার, আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা দেওয়া, বিভিন্নভাবে তাদেরকে জেল জুলুম হয়রানি, এই সবগুলো বিষয়ের কারণে বাংলাদেশের আলেম সমাজের সাথে শেখ হাসিনার একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এখন এইটা বলা যায় যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল সেই কারণেও হইতে পারে, আবার এটাও হইতে পারে যে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে, শেখ হাসিনার আশেপাশের সিন্ডিকেটের কারণে আলেমদের থেকে শেখ হাসিনার একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল। যেভাবেই হোক, যাই হোক, সবকিছু মিলিয়ে একটা বাস্তব সত্য হচ্ছে আলেম সমাজ শেখ হাসিনার উপরে এত বেশি বিরক্ত ছিল, এত বেশি ক্ষুব্ধ ছিল, জুলাই আন্দোলনে যদি 10 জন ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছে, সেখানে আলেম তথা এই মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা, এদের সংখ্যা ছিল 20 জন। রাজপথে এরা যেভাবে রুখে দাঁড়াইলো, এই বিষয়গুলো মিলিয়ে একটা সুন্দর একটা জরিপ কিন্তু করাই যায়। এই আন্দোলনে নেতৃত্বে কারা ছিল, কারা ভালো পারফরমেন্স করছে, এইগুলা কোনো এক সময় সবই প্রকাশ হবে, সবই আবিষ্কার হবে। মানুষ সবই জানতে পারবে যে আন্দোলনে কারা সংখ্যাগরিষ্ঠ ছিল, কাদের নেতৃত্বে আন্দোলন অনুষ্ঠিত হয়েছে, কারা ফান্ডিং করছে, কোথা থেকে টাকা আসছে, এগুলা কোনো একদিন সবই প্রকাশ হবে। এখনকার বাস্তবতা হচ্ছে এই যে শেখ হাসিনা এখন ক্ষমতার বাইরে, একটা গোষ্ঠী, আলেমদেরই একটা গোষ্ঠী ছিল যারা কিন্তু সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করত। আওয়ামী লীগ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য এরা শেখ হাসিনার খুব প্রশংসা করে বেড়াইতো, অনেক প্রশংসা করতো। শেখ হাসিনা কওমি জননী, আলেমদের জন্য এই করছে ওই করছে, অনেক প্রশংসা করতো। এখনকার প্রেক্ষাপটে আইসা সেই আলেমরাই আবার শেখ হাসিনার বিভিন্ন ধরনের দুর্নাম করে বেড়াচ্ছে। শেখ হাসিনা খারাপ ছিল, শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী ছিল, শেখ হাসিনা মূর্তি পূজারী ছিল, শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনা হিন্দুত্ববাদী, নানান কথাবার্তা রটিয়ে এখন তারা বুঝাইতে চায় যে তারা তখন অনেক চাপে থাকতো বলেই তারা শেখ হাসিনার পক্ষপাতিত্ব করছে। এখন এইটা তো পরিষ্কার, এটা মানুষ জাজ করবে তাদের এই কথাগুলো সত্য না মিথ্যা। স্বাভাবিক অর্থে বিচার্য বিষয় হচ্ছে আলেমদের সাথে শেখ হাসিনার যে দূরত্বটা তৈরি হয়েছে, এই দূরত্বের অন্যতম কারণ ছিল আওয়ামী লীগ সরকারের অনেকগুলো ভুল সিদ্ধান্ত, আওয়ামী লীগ সরকারের অনেকগুলো নেতিবাচক কর্মকাণ্ড। এই সব কিছু মিলিয়ে আলেম সমাজের সাথে শেখ হাসিনার একটা বড় ধরনের ফিকশন তৈরি হয়েছে, একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে, যেই দূরত্ব শেষ অবধি শেখ হাসিনা আর গুছিয়ে আনতে পারে নাই। এই সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু আলেম সমাজ শেখ হাসিনার যেখানেই যাবেন আলেমদের মুখে কিন্তু শেখ হাসিনার বিরোধী কথাবার্তা। এখন শেখ হাসিনা যতগুলো মডেল মসজিদই বানাক, যত মডেল মসজিদে ইমাম নিয়োগ দেখ, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যত ইসলামিক কর্মকাণ্ডই করুক, এগুলা কিন্তু এখন আর কারো মনে নাই। এখন সবাই ওই মাথায় একটাই আছে যে অমুক আলেমকে নির্যাতন করছে, তমুক আলেমকে জেলে দিছে, তমুক আলেমকে ওয়াজ করতে দেয় নাই, এই ধরনের নানান কথাবার্তা। বাস্তবিক অর্থে আমাদের দেশে যে ওয়াজ ব্যবস্থাটা, এইটা কিন্তু যতটুকু না মানুষের হেদায়েতের জন্য হয়, তার চাইতে বেশি হয় ভেলকিবাজি, ধান্দাবাজি এবং হুজুরদের পকেট ভরা। একটা শ্রেণী ওয়াজের নামে তারা কিন্তু এই যে হেলিকপ্টার দিয়ে যায় ওয়াজ করে, তারপরে ওয়াজ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সবাই না, এখানে ভালো মন্দ আছে, অনেকে নিজেরাও মানে, তারা আবার ওয়াজও করে। এখন বিষয় হলো যে যেই হুজুর, যে আলেমদেরকে, কিছু আলেমদেরকে ধরেন ওয়াজ করতে দেয় নাই, ওয়াজে তো আপনি মানুষকে যাবেন হেদায়েত করতে, আপনি মানুষকে কোরআন হাদিসের কথা বলবেন, আপনি ঠিক আছে রাষ্ট্রের যে কাজটা আপনার পছন্দ হয়নি সেটা নিয়ে আপনি কথা বলবেন, কিন্তু আপনি গড়ে যখন একটা মাহফিলে গিয়ে বিভিন্ন ধরনের গান গেয়ে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে, বিভিন্ন ধরনের ফানি ক্যারেক্টার স্ট্যাবলিশ করে, সরকারের সমালোচনা করে, সব কিছু মিলিয়ে আপনার ওয়াজের চাইতে কিন্তু ওইটা হয়ে যায় রঙ্গমঞ্চ। এরকম রঙ্গমঞ্চ তৈরি করা কিছু আলেমও এখানে অন্তর্ভুক্ত, যারা শেষ পর্যন্ত শেখ হাসিনার রোষানলে পড়ছিল। কারণ
বিভিন্নভাবে তারা মার্কেট পাওয়ার জন্য, মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য, এটা সবসময়ই ঘটে যে যারা ক্ষমতায় থাকে আপনি যখন তাদের বিরুদ্ধে অবস্থান করবেন তখন আপনার জনসমর্থন বেশি হবে। তো এই কাজটাই হয়েছিল শেখ হাসিনার আমলে। এই হুজুররা, এরা এই শ্রেণীটা, এরা কি করতো, ওয়াজে গিয়ে কোরআন হাদিসের ওয়াজের চাইতে এরা বেশি ওয়াজ করতো শেখ হাসিনাকে নিয়ে। এরকম করতে করতে এই গোষ্ঠীটাকে আবার ফলো আপে রাখতো বিভিন্ন প্রশাসনিক গোয়েন্দা সংস্থা, বিভিন্ন লোকজনেরা আবার এদেরকে ফলো আপে রাখতো। এই কাজগুলো বরাবরই খারাপ। মানুষের বাকস্বাধীনতা প্রত্যেকটা সরকারের আমলেই থাকা উচিত। আপনি সরকারের খারাপ কাজের সমালোচনা করতেই পারেন, আপনি সরকারের ভালো কাজের প্রশংসা করবেন, খারাপ কাজের সমালোচনা করবেন, এইটা স্বাভাবিক। কিন্তু এইটার জন্য কাউকে ধরে নিয়ে আয়না ঘরে ঢুকানো, কাউকে টর্চার করা, এই করা সেই করা, এগুলো নানান অভিযোগ আছে। এখন সত্য মিথ্যা সেটা অন্য বিষয়, বাট এই যে অভিযোগগুলো, এই যে গুমের অভিযোগ, এই যে মানুষকে ধরে নিয়ে যেত, তুলে নিয়ে যেত, এগুলো তো আর সব মিথ্যা না। তো যেইটুকু সত্য এখানে আছে, এইটুকু সত্য আমরা আশা করব যে আগামী দিনগুলোতে আর থাকবে না। আগামী দিনে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের সাথে মানুষের যেন ভালো একটা বন্ডিং তৈরি হয়, ভালো একটা সম্পর্ক তৈরি হয়, এবং আলেমদের মধ্যে সত্যিকার অর্থে যারা দিন প্রচার করে, সত্যিকার অর্থে যারা ইসলাম কায়েমের জন্য, ইসলামী হুকুমতের জন্য, অথবা মানুষের ঈমান আমল ঠিক রাখার জন্য ওয়াজ মাহফিল করে, তাদের ব্যাপারটা যেন ঠিক থাকে। কিন্তু কোনো কারণে কোনো আলেম কেউ যদি রাষ্ট্রবিরোধী অবস্থান নেয়, কেউ যদি এমন করে যে দেখা যায় যে সে ওয়াজের নামে ওইখানে ওইটাকে একটা ব্যবসা হিসেবে তৈরি করে নিচ্ছে, এই ধরনের যারা ভুঁইফোড় আলেম আছে তাদের বিরুদ্ধে সব সরকারেরই কঠোরতা আবশ্যক। এটা মানুষ চায় যে এই ধরনের ভুঁইফোড়া আলেম যারা, তাদের বিরুদ্ধে সবসময় যেই সরকারি ক্ষমতায় থাকবে তারা এদের বিরুদ্ধে অবস্থান নেবে। তবে অবশ্যই নীতি নৈতিকতা সবকিছু ঠিক রেখে ধর্মের যেটুকু মানদণ্ড মেনে চলা উচিত মুসলিম হিসেবে, সেইটুকু মেনে চলে তারপরে বাকি যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নিবে, এটা স্বাভাবিক। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা সরকার যখন গঠিত হয় সে কিন্তু শুধু আলেমদের সরকার না, সে হিন্দুদের সরকার, সে খ্রিস্টানদের সরকার, সে বৌদ্ধদের সরকার, মানুষ সর্বময় মানুষের সরকার সে। অতএব আপনি হিন্দুদেরকে এই দিছে ওই দিছে, মুসলমানদের এই দেয় নেই ওই দেয় নেই, বৌদ্ধদের দিছে, এগুলো নিয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না। কারণ রাষ্ট্র শাসনে যারা থাকবে সেটা যদি হুজুররাও হয়, আলেমরাও, আফগানিস্তানে যারা রাষ্ট্র চালাইছে যে তালেবান সরকার, তারাও কিন্তু ভিন্ন মতাবলম্বী, ভিন্ন ধর্মের যারা ছিল তাদের প্রতি সফট ছিল, তাদেরকে ভালো রাখার জন্য তাদের অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের কাজকর্ম ছিল নোটিসেবল। অতএব সরকার যারা থাকে, রাষ্ট্র চালানো আর আপনি ব্যক্তিগত চিন্তাভাবনা, দুইটাকে কোনোভাবেই কিন্তু এক করা যাবে না। এখন শেখ হাসিনার সাথে আলেমদের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটাও কিন্তু অনেকটা এইরকমই। কারণ শেখ হাসিনা ক্ষমতা, এখন আলেমরা মনে করতো যে শেখ হাসিনা ক্ষমতা সে সব ইসলামের জন্য কাজ করবে, সে হিন্দুদের জন্য কেন কাজ করবে, হিন্দুরা কেন বাংলাদেশে তাদের ধর্ম প্রচার করবে, বৌদ্ধরা কেন করবে। এটা কিন্তু টোটালি একটা মিসকনসেপ্ট, একটা ভুল কনসেপ্ট। এটা কোনোভাবেই আপনারা চিন্তা করতে পারবেন না। কারণ একটা রাষ্ট্র চালানো আর একটা সংগঠন চালানো দুইটা কিন্তু দুই জিনিস। রাষ্ট্রের প্রধান যিনি হবেন উনি কিন্তু সবাইরই প্রধান, উনি হিন্দুদেরও প্রধান, মুসলিমদেরও প্রধান, বৌদ্ধ খ্রিস্টান সবার প্রধান। অতএব উনি সব ধর্মাবলম্বীদের জন্যই কাজ করতে হবে। এই ভুল কনসেপ্টগুলো মিলিয়ে আলেমদেরকে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলে বাধা দান, বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দেরকে অবহেলা, সেই অনেকগুলো বিষয় মিলিয়েই শেখ হাসিনার সাথে আলেমদের এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বটা কিন্তু এখন পর্যন্ত সেই দূরত্বের জায়গাটাতেই রয়ে গেছে। যদিও শেখ হাসিনার শেষ মোমেন্টে অনেক চেষ্টা করছিল এদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, হুজুরদেরকে নিজের পক্ষে রাখা, এটা আসলে কোনোভাবেই পসিবল হয় নাই।